ডাব্লিউবি প্রাইমারি টেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি প্রাইমারি টেট পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে। তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, কারণ জানো তোমরা পেডাগোজিতে কিন্তু 15টি নাম্বার রয়েছে ইংরেজিতে, আর এই নাম্বারটা আমরা খুবই স্বল্প সময়ে আয়ত্ত করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক বেশি দেরি না করে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? টাইপ অফ লিসেনিং হোয়াট উই ফাইন্ড ইন কুইজ কন্টেস্ট। টাইপ অফ লিসেনিং অর্থাৎ শোনার যে পদ্ধতি বা শোনার যে ধরন, দ্যাট উই ফাইন্ড ইন কুইজ কন্টেস্ট। যে কুইজ কন্টেস্ট রয়েছে মানে প্রশ্নমূলক যে প্রতিযোগিতাগুলো হয়, সেই প্রশ্নমূলক প্রতিযোগিতায় আমরা কোন ধরনের শ্রবণ পেয়ে থাকি বা শুনে থাকি, ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা কী রয়েছে? সেটা রয়েছে ইন্টেন্সিভ লিসেনিং। ইন্টেন্সিভ মানে যেটা হচ্ছে তীব্রভাবে হবে, নিবিড়ভাবে হবে, মানে টোটাল কনসেপ্টটাকে তুমি কি করতে পারবে, বুঝতে পারবে। মানে কুইজ কম্পিটিশনের যে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে প্লাস অ্যান্সার দেওয়া হচ্ছে, তো তোমার ফোকাসটা কিন্তু শুধু ওই দিকেই থাকবে, অন্য বাইরের জগতে কি হচ্ছে সেটা তুমি দেখতে পারবে না। এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ লিসেনিং, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দ্য টিচার্স অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ড্যাশ গোয়িং। শিক্ষকদের সাথে, দ্য টিচার্স অ্যালং উইথ, শিক্ষকদের সাথে, যেহেতু এখানে টিচার্স আছে মানে এখানে প্লুরাল ফর্মে আছে বহুবচনে, তাই শিক্ষকদের হবে। দ্য টিচার্স অ্যালং উইথ মানে শিক্ষকদের সাথে কারা যাচ্ছে? দ্য স্টুডেন্টস গোয়িং, কারা? ছাত্ররা যাচ্ছে। তাহলে বলছে এখানে অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা বসবে? ইজ আছে, ওয়াজ আছে, আর আছে, ওয়্যার আছে। তাহলে এখানে যেহেতু এখানে টিচার্স আছে এবং টিচাররা, শিক্ষকদের সাথে কারা যাচ্ছে? স্টুডেন্টরা মানে ছাত্ররা। তার মানে টিচার্সও এখানে প্লুরাল ফর্মে আছে প্লাস স্টুডেন্টরা এটাও এখানে কিন্তু প্লুরাল ফর্মে আছে। তাই এটা কি হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে ওয়্যার। কিন্তু যদি শুধু টিচার থাকতো বা শুধু স্টুডেন্ট থাকতো তাহলে কিন্তু এটা ওয়াজ হতো। যেহেতু এখানে প্লুরাল ফর্মে আছে তাই এটা কি হয়ে গেল? ওয়্যার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ। ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ভাষার যে শিক্ষাটা আছে, শুড বিগিন উইথ শুরু করা উচিত কিসের মাধ্যমে, মানে কিভাবে আমরা স্টার্ট করব। আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ ভাষা একটা শিখবো, সেটা কিভাবে শিখবো? ফার্স্ট কি বলছে? লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস, মানে ফার্স্ট তোমাকে শুনতে হবে। তোমরা যখন কোনো ভাষা শিখবে, তোমার সামনে যখন তুমি কারোর সঙ্গে কনভারসেশন বা কথোপকথন করবে, তো অপোনেন্ট পার্সন তোমাকে কি বলছে ফার্স্ট তোমাকে সেটা শুনতে হবে, ঠিক আছে? শোনার পর তুমি সেটাকে তোমার নিজের মতো করে তোমার ব্রেনে সেটা স্ট্রাকচারাল প্রসেসে তুমি সেটাকে গঠন করলে, তারপর তোমরা সেটা স্পিক করলে, মানে তোমরা তারপরে এটা কথা বলার মাধ্যমে তুমি কি শুনলে সেটাকে প্রয়োগ করলে। তাই ফার্স্ট কাজ হচ্ছে লিসেনিং, শুনতে হবে, তারপর তোমাকে কনসেপ্টটাকে বুঝতে হবে, তারপর তোমাকে স্পিকিংয়ের মাধ্যমে সেটা কী করতে হবে, বলতে হবে, ঠিক আছে? বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট বিগত 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস। সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট কি বলছে? পেডাগোজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ। বলছে শিক্ষাবিদ্যায় যে শিক্ষাটা হয় যে সেটা কিসের সাথে সম্পর্কিত। আমরা যে পেডাগোজি যে ব্যাপারটা, টোটাল কনসেপ্টটা, বিষয়টা, এটা কিসের সঙ্গে জড়িত? তাহলে এটা পেডাগোজি ব্যাপারটা হচ্ছে মানে পেডাগোজি যে সাবজেক্টটা বা টপিকটা সেটা কাদের সঙ্গে জড়িত বা কাদের পড়ানো হয়। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? এটা হচ্ছে চিলড্রেন, মানে শিশুদের সেই পেডাগোজি সাবজেক্টটা কী করা হয়, পড়ানো হয়, মানে কোনটা? শিক্ষাবিদ্যা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ইন হুইচ মেথড, কোন পদ্ধতিতে, ডাজ গ্রামার টিচিং টেক্স এ সেন্ট্রাল পজিশন।
বলছে কোন পদ্ধতিতে ব্যাকরণ শেখানো হয়, যেখানে কি বলে গ্রামারটাকে একটা কি করা হয়, কেন্দ্রীয় অবস্থান হিসেবে দেখা হয়। ঠিক আছে, সেটা কোন পদ্ধতিতে? কি বলছে অ্যান্সারটা, যে গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ কোন পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। গ্রামার মানে ব্যাকরণ, ট্রান্সলেশন মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে যখন আরেকটাকে ট্রান্সলেট করা হয়, মানে অনুবাদ করা হয়, আর মেথড মানে তো পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিতে করা হয়, মানে সেন্ট্রাল পজিশনটা থাকে, সেটা হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, স্পিকিং ফ্লুয়েন্টলি মিন্স, স্পিকিং ফ্লুয়েন্টলি মিন্স অর্থাৎ সাবলীলভাবে কথা বলতে বোঝায়, মানে ফ্লুয়েন্টলি, কোনো বাধা থাকবে না, তুমি নন স্টপ মানে র্যান্ডমলি তোমার কথাটা চলতে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লুয়েন্টলি। তো স্পিকিং ফ্লুয়েন্টলি মিন্স এটার মানে কি, বলছে দ্য স্পিকার স্পিক্স অন দ্য সাবজেক্ট ম্যাটার। বলছে স্পিকার, স্পিকার মানে যে স্পিক করে, মানে বক্তা, যে বক্তা থাকবে, স্পিক্স যখন কথা বলবে, অন দ্য সাবজেক্ট ম্যাটার কোনো বিষয়বস্তুর ওপর, ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মানে একদম সঠিক ভাষা ব্যবহার করার মাধ্যমে, অ্যান্ড স্পিড এবং সঠিক একটা বেগে। যখন বক্তা, কোনো বক্তা যখন তোমার সামনে স্পিক্স করবে, মানে যখন কথা বলবে একটা পার্টিকুলার বিষয়বস্তু নিয়ে, এবং সেই পার্টিকুলার বিষয়বস্তুটা কি হতে হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। ঠিক আছে, সেখানে কোনো খামতি থাকলে চলবে না, একটা স্পিড থাকতে হবে, মানে একটা দ্রুততার সঙ্গে তোমাকে বলতে হবে। যেমন আমি এখন একটা সেন্টেন্স যদি বলি, যখন এই সেন্টেন্সটা যদি তোমাদের সামনে আমি বলি, যে দ্য স্পিকার স্পিক্স অন দ্য সাবজেক্ট ম্যাটার ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিড, এই যে একটা ফ্লুয়েন্সি থাকলো আমার, আমি যে বললাম কথাটা, তো এটাই হচ্ছে তোমার কি ফ্লুয়েন্সি। কিন্তু আমি যদি এটাকে অন্যভাবে বলি, দ্য স্পিকার স্পিক অন দ্য, যদি এরকম করে বলি তাহলে কিন্তু এটা ফ্লুয়েন্সি থাকলো না। ঠিক আছে, এটাই হচ্ছে স্পিকিং ফ্লুয়েন্সি। নেক্সট কি বলছে, রিমিডিয়াল টিচিং শুড বি কন্ডাক্টেড, রিমিডিয়াল টিচিং শুড বি কন্ডাক্টেড, বলছে প্রতিকারমূলক শিক্ষা, রিমিডিয়াল টিচিং মানে প্রতিকারমূলক শিক্ষা, শুড বি কন্ডাক্টেড, প্রতিকারমূলক শিক্ষা কি করা দরকার, পরিচালনা করা উচিত কিভাবে, একটা শ্রেণীকক্ষে প্রতিকারমূলক শিক্ষা সেটা কিভাবে পরিচালনা করা উচিত। কি বলছে, ইন্ডিভিজুয়ালি মানে কিভাবে, স্বতন্ত্রভাবে মানে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, যেসব ছাত্ররা বিদ্যালয়ে পিছিয়ে পড়ে তাদেরকে সে পার্সোনালি ভাবে বোঝানো দরকার, তাই এইটাই হচ্ছে রিমিডিয়াল টিচিংকে পরিচালনা করা হয় এই প্রসেসেই, যেন স্টুডেন্টগুলি ইন্ডিভিজুয়ালি কোনো টপিক মানে যাতে বুঝতে পারে, তাদের সুবিধা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদের কী করা হয়, বোঝানো হয়, যেসব স্টুডেন্টরা বিদ্যালয়ে পিছিয়ে পড়ে। ঠিক আছে, নেক্সট কি বলছে, স্টুডেন্টস উইল লার্ন বেটার ইফ, অর্থাৎ কি বলছে, ছাত্ররা ভালোভাবে শিখবে, দ্য স্টুডেন্টস উইল লার্ন, ছাত্ররা শিখবে বেটার কিভাবে, ভালোভাবে, ইফ যদি, কিভাবে ভালোভাবে শিখবে, দে ওয়ান্ট টু লার্ন, যদি তারা শিখতে চায়, তাদের মধ্যে যদি শেখার একটা এফোর্ট থাকে, একটা চেষ্টা থাকে যে আমাকে শিখতে হবে, তাহলে স্টুডেন্টরা কী করতে পারবে, ভালোভাবে সেটাকে কী করতে পারবে, লার্ন করতে পারবে, মানে শিখতে পারবে। কি বলছে, ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, বলছে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ভাষার যে শিক্ষায়, ভাষা শিক্ষায় অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে কি, অধিগ্রহণ। ঠিক আছে, অধিগ্রহণ বা তোমরা এটাকে অ্যাকোয়ার বলতে পারো, মানে নলেজ যে আমরা অ্যাকোয়ার করি বা অর্জন করি, এই অর্থ ইউজ করতে পারো। ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ অর্থাৎ সাধারণভাবে কার সঙ্গে যুক্ত, ভাষা শিক্ষার ক্ষেত্রে এই যে অ্যাকুইজিশন ওয়ার্ডটা, সেটা কার সঙ্গে যুক্ত, মানে কোন ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত, অ্যান্সারটা কী হয়ে যাবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজের সঙ্গে, প্রথম ভাষার সঙ্গে যুক্ত। অ্যানাদার টার্ম ফর রিমেডিয়াল কোচিং ইজ, বলছে প্রতিকারমূলক কোচিং, প্রতিকারমূলক যে কোচিং আছে সেটার আরেকটি নাম কি, বা আরেকটি মানে কি, বা আরেকটি কীভাবে বলা যায় এটাকে, সেটা কি বলছে, রিটিচিং, মানে কী দান, পুনরায় শিক্ষাদান। তো পুনরায় শিক্ষাদানই হচ্ছে রিমিডিয়াল কোচিংয়ের অন্য আরেকটি কি নাম, বা একে এই নামেও অভিহিত করা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রামার টিচিং মেথড ডিস্টার্বস দ্য টিচিং অফ এ টেক্সট বুক অর কম্পোজিশন রাইটিং অ্যাট টাইমস, অর্থাৎ কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং নিচের মধ্যে কোনটি, মানে অনেক চারটা অপশন থাকবে, গ্রামার টিচিং মেথড অর্থাৎ ব্যাকরণ শেখার যে পদ্ধতি, যেটা ডিস্টার্ব করে, বিরক্ত করে, কি করে, পাঠ্যপুস্তক, টিচিং অফ এ টেক্সট বুক অর্থাৎ পাঠ্যপুস্তক, বা ওর কম্পোজিশন রাইটিং মানে রচনা লেখার ক্ষেত্রে কি করে, ডিস্টার্ব করে, মানে ব্যাঘাত ঘটায়, সেটা কি মেথড, সেটা হচ্ছে ইনসিডেন্টাল মেথড অর্থাৎ ঘটনাগত পদ্ধতি। ঠিক আছে,
বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স মিনস দ্যাট এ লার্নার ইজ, বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ যোগাযোগমূলক যে পারদর্শিতা বা পারদর্শিকতা, এর অর্থ হলো, কি অর্থ হলো, যে দ্যাট এ লার্নার একজন শিক্ষার্থী কি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, বলছে কেপেবল মানে সমর্থ হবে, অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে, কি বুঝতে, দ্য হোল সিস্টেম মানে সমগ্র কি হবে, সমগ্র সিস্টেমটা বুঝতে সক্ষম হবে, কোন সিস্টেমটা, যেটা ভাষার যে সমগ্র সিস্টেমটা আছে সেটা বুঝতে কি হবে, সক্ষম হবে। নেক্সট কি বলছে, হোয়াট ফর্ম অফ গ্রামার ডু দ্য মেথোডোলজিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাডহিয়ার টু আফটার 1950, অর্থাৎ 1950 সালের পরে ভাষার পদ্ধতিগুলি কী ধরনের ব্যাকরণ মেনে চলতো, মানে 1950 সালের পর থেকে যে গ্রামারের বা ব্যাকরণের যে পদ্ধতিগুলো সেগুলো কিভাবে মেনে চলতো, কীরকম আদর্শ মেনে চলতো, সেটা হচ্ছে স্ট্রাকচারাল মানে কি কাঠামোগত বা গঠনভাবে ভেতে কি মেনে চলতো। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ স্টিফেন ক্রাশেন্স মনিটর হাইপোথিসিস, বলছে স্টিফেন ক্রাশেনের মনিটর হাইপোথিসিস কি, বলছে হিজ মডেল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাহলে সেটা কী হবে অ্যান্সার, দ্বিতীয় ভাষার অর্জনের জন্য তার যে মডেল, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে মানে অ্যাকোয়ার করার জন্য তার যে মডেল সেটাই হচ্ছে কি মনিটর হাইপোথিসিস। ঠিক আছে, হোয়াট আর দ্য টু ডিফারেন্ট টাইপস অফ গ্রামার্স অ্যাজ ফার অ্যাজ টিচিং অফ গ্রামার ইজ কনসার্নড, অর্থাৎ কি বলছে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে দুটি ভিন্ন ধরনের ব্যাকরণ কি কি, ডিফারেন্ট টাইপস অফ গ্রামার মানে ভিন্ন ধরনের ব্যাকরণ দুটি কি কি, বলছে একটা হচ্ছে প্রেসক্রিপটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ, অর্থাৎ নির্দেশমূলক এবং কিমূলক বর্ণনামূলক। ঠিক আছে, নেক্সট কি বলছে, ফর এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং হুইচ ওয়ান শুড বি মিনিমাল অ্যামংস্ট দ্য ফলোয়িং, বলছে কার্যকারী ভাষা শিক্ষার জন্য এফেক্টিভ লার্নিং, কার্যকারী ভাষা শিক্ষার জন্য হুইচ ওয়ান শুড বি, বলছে নিচের কোনটি ন্যূনতম হওয়া উচিত, মানে চারটি অপশন থাকবে, সেখানে তোমাকে দেখতে হবে অ্যাংজাইটি অপশনটা কোথায় আছে, মানে অ্যাংজাইটিটাই হবে অ্যান্সার। তাহলে অ্যাংজাইটি মানে কি উদ্বেগ, তাহলে কার্যকরী ভাষা শেখার জন্য নিচে উদ্বেগের মধ্যে কোনটি ন্যূনতম হওয়া উচিত, তাহলে অ্যান্সারটি কী হচ্ছে উদ্বেগ বা অ্যাংজাইটি। নেক্সট কি বলছে, হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন টিচিং অফ গ্রামার বিফোর অ্যান্ড আফটার 1950, বলছে 1950 সালের আগে এবং পরে ব্যাকরণ শিক্ষার কি পরিবর্তন হয়েছিল, আগে এবং পরে কি পরিবর্তন হয়েছিল, বলছে কি আর্লিয়ার এমফাসিস ওয়াজ অন রাইটিং বাট লেটার ইট চেঞ্জ ইন্টু স্পিকিং, বলছে প্রথম দিকে আগে লেখার উপর জোর দেওয়া হলো কিন্তু পরবর্তীকালে তো কথার উপর রূপান্তরিত করা হয় বা কথার উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, মানে 1950s আগে লেখার উপর জোর দেওয়া হতো, বাট পরে কি কথার উপর জোর দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস টু ল্যাঙ্গুয়েজ টিচিং এমফাসাইজড অন, বলছে ভাষা শিক্ষার ঐতিহ্যগুলি পন্থাগুলি কিসের উপর জোর দেয়, গ্রামারের উপর জোর দেয়, মানে কিসের উপর, ব্যাকরণের উপর জোর দেয়। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ অ্যাগ্রাফিয়া, অ্যাগ্রাফিয়া কি, বলছে ইট রেফার্স টু অ্যান ইম্পেরিমেন্ট ইন দ্য অ্যাবিলিটি টু রাইট, বলছে এটা লেখার ক্ষমতার প্রতিবন্ধকতা বোঝায়। তাহলে অ্যাগ্রাফিয়া কি, অ্যাগ্রাফিয়া হচ্ছে একটি কি লেখার ক্ষমতা যে আছে তার প্রতিবন্ধকতা বোঝায় হচ্ছে অ্যাগ্রাফিয়া। ঠিক আছে, এভাবে প্রোনাউন্স করবে অ্যাগ্রাফিয়া। নেক্সট কি বলছে, হোয়াট ইজ ডাইলেক্সিয়া বা ডিসলেক্সিয়া, সরি উচ্চারণটা কী হবে ডিসলেক্সিয়া, তাহলে ডিসলেক্সিয়া কি। ঠিক আছে, এবার দেখবো আমরা ডিসলেক্সিয়ার এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে এ লার্নিং ডিসেবিলিটি, বলছি একটি শেখার অক্ষমতা, ডিসেবিলিটি মানে অক্ষমতা, দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই ইম্পেরিমেন্ট অফ এ পারসনস ফ্লুয়েন্সি, অর্থাৎ যা একজন ব্যক্তির সাবলীলতা পড়তে সক্ষম হওয়া ক্ষেত্রে অর কম্প্রিহেনশন অ্যাকুরেসি, অর কি বলছে সক্ষম হওয়ার ক্ষেত্রে বা বোঝার নির্ভুলতার ক্ষেত্রে ইন বিইং অ্যাবেল টু রিড বৈকল্য দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে কি ডিসলেক্সিয়া, মানে ডিসলেক্সিয়া মানে হচ্ছে যে, তার মানে তোমরা যদি এক কথায় বলতে চাও ডিসলেক্সিয়া মানে হচ্ছে যে পড়তে পারে না বা পড়তে যার অসুবিধা হয়, যার ফ্লুয়েন্সি বা সাবলীলতায় ব্যাঘাত ঘটে, সেটা হচ্ছে কি ডিসলেক্সিয়া। নেক্সট কি বলছে, হোয়াট ইজ অ্যাফাসিয়া, হোয়াট ইজ অ্যাফাসিয়া, অ্যাফাসিয়া কি, বলছে এ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট দ্যাট ইনভলভস ডিফিকাল্টি ইন রিমেম্বারিং ওয়ার্ডস, অর্থাৎ এক ধরনের ভাষার বৈকল্য জড়িত যা কি করে, যা শব্দ মনে রাখতে কি করে
অসুবিধা করে, মানে শব্দ মনে রাখতে সে পারে না, মানে যে কোনো একটা কথা শিখলো বা যে কোনো একটা কোশ্চেন শিখলো, সেই কোশ্চেনের যে ওয়ার্ডগুলি থাকে সেগুলো সে মনে রাখতে পারে না বা ডিফিকাল্ট হয়, তার পক্ষে খুবই কী হয়, বাধাজনক হয়, সেটা হচ্ছে কি অ্যাফাসিয়া। নেক্সট কি বলছে, ন্যাচারাল লার্নিং ইজ, অর্থাৎ প্রাকৃতিক শিক্ষা হলো কি অ্যাকুইজিশন অফ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় ভাষাকে অধিগ্রহণ করা, এটাই হচ্ছে কি, বা দ্বিতীয় ভাষাকে অর্জন করা, সেটাই হচ্ছে ন্যাচারাল লার্নিং। গ্রামার ইজ ভাইটাল ইন, বলছে ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ কিসের ক্ষেত্রে, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যাকরণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট কি বলছে, দ্য সাবকনশাস বা সাবকনশাস প্রসেস অফ লার্নিং প্রমোটেস, অর্থাৎ কি বলছে শেখার অবচেতন প্রক্রিয়া প্রচার করে, শেখার যে অবচেতন প্রক্রিয়া আছে সেটা প্রচার করে কি ফ্লুয়েন্সি, মানে কি সাবলীলতা। নেক্সট কি বলছে, কনস্ট্রাকটিভ অ্যানালাইসিস প্রেডিক্টস, অর্থাৎ বিপরীত বিশ্লেষণ ভবিষ্যৎবাণী করে, বিপরীত বিশ্লেষণ যে ভবিষ্যৎবাণী করে সেটা কি এরর ইন ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় ভাষা ব্যবহারের যে ত্রুটি রয়েছে সেক্ষেত্রে কনস্ট্রাকটিভ অ্যানালাইসিস কী করে, সেটা প্রেডিক্ট করে বা ভবিষ্যৎবাণী করে। নেক্সট কি বলছে, কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস কম্পেয়ার্স, বলছে বৈপরীত বা বিপরীত বিশ্লেষণ তুলনা করে, কি তুলনা করে, দ্য মাদার টাং অ্যান্ড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মাতৃভাষার সঙ্গে লক্ষ্য ভাষা, এটার যে কম্পেয়ার সেটাই করে কি কনস্ট্রাকটিভ অ্যানালাইসিস, এই কম্পেয়ারটাই করে মাতৃভাষার সঙ্গে কিসের পার্থক্য বা কিসের তুলনা, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে লক্ষ্য ভাষার। নেক্সট কি বলছে, দ্য মোস্ট এফেক্টিভ টিচিং এইডস আর, বলে সবচেয়ে কার্যকর শিক্ষণ সহায়ক হলো কি অডিও ভিজুয়াল এইডস, মানে কি অডিও ভিজুয়াল, মানে অডিও থাকবে শুনতে পাবে প্লাস ভিজুয়াল মানে তোমরা কি করতে পাবে, দেখতেও পাবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, বটম আপ প্রসেসিং রেফার্স টু, বটম আপ প্রসেসিং রেফার্স টু, বলছে বটম আপ পদ্ধতি বলতে কি বোঝায়। ঠিক আছে, বটম আপ পদ্ধতি বলতে কি বোঝায়, বোঝায় দ্য ইউটিলাইজেশন অফ দ্য ইনকামিং ইনপুট অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর আন্ডারস্ট্যান্ডিং মেসেজ। ঠিক আছে, দ্য ইউটিলাইজেশন অফ দ্য ইনকামিং ইনপুট, অর্থাৎ বার্তা, আমরা যে বার্তা, এই যে মেসেজ, বার্তা বোঝার ভিত্তি হিসেবে, আমরা যে বার্তাটাকে বুঝবো, যে মেসেজটাকে বুঝবো, তার ভিত্তি হিসেবে ইনকামিং ইনপুটের যে ব্যবহার হয়, মানে ইনকাম যে ইনপুটটা কি আসে সেই ইনকামিং ইনপুটের যে ব্যবহারটা হয় সেটাই হচ্ছে কি বটমস আপ প্রসেসিং। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ টক অ্যাজ পারফরমেন্স, হোয়াট ইজ টক অ্যাজ পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্স হিসেবে কথা বলতে কি বোঝায়, মানে আমরা কথাটাকে যদি একটা পারফরমেন্স হিসেবে ধরি তাহলে সেই কথাটা বলতে কি বোঝাবে। ঠিক আছে, ইট ইজ পাবলিক টক, ইট ইজ কি টক, পাবলিক টক, এটি একটি কি সর্বজনীন, সর্বজনীন মানে পাবলিক, মানে যে কোনো সবার সাথে যে কোনো জায়গায় কথা বলতে পারো। অ্যান্ড ইজ ইউজড অ্যাজ মোনোলগ, এটা কী হিসেবে ব্যবহৃত হয়, এটা একটা মোনোলগ হিসেবে কি হয় ব্যবহৃত হয়, মানে এটা পাবলিক টক সর্বজনীন ভাষা একটি, তোমরা যে কোনো জায়গায় তোমরা এই পারফরমেন্স করতে পারো, কারণ কথা বলার জন্য তো কোনো তোমার প্রিপারেশনের দরকার হয় না যে আমাকে এরকম প্রিপারেশন করতে হবে যে এটা না করলে আমার কথাটা বেরো না, তুমি যখন তখন যে কোনো কারোর সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারো। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল, অর্থাৎ সাধারণভাবে ভাষার কাজ কি, সাধারণভাবে ভাষার কাজ কি, কি আছে দেখবো আমরা অ্যান্সারটা, টু কমিউনিকেট সো অ্যাজ টু ট্রান্সফার দ্য কুইন্টিসেন্স অফ কালচার ফ্রম ওয়ান টু দ্য অ্যানাদার। আচ্ছা, এটা যদি আমরা শর্ট করে বলি, দ্য টু কমিউনিকেট অর্থাৎ কি যোগাযোগ করা, সো অ্যাজ টু ট্রান্সফার দ্য কুইন্টিসেন্স, কি ট্রান্সফার করতে হবে, যাতে সংস্কৃতির সূক্ষ্মতার একটি থেকে অন্যটি দিকে কী করা যায়, স্থানান্তরিত করা যায়, মানে কালচার, এই যে সংস্কৃতিটা ফ্রম ওয়ান টু অ্যানাদার, মানে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে সেটা কি করা যায়, স্থানান্তর করা যায়, এটাই হচ্ছে কি ভাষার একটি কাজ। ঠিক আছে, নেক্সট কি বলছে, সোশিও কালচারাল ফ্যাক্টরস ইন অ্যাকুয়ারিং স্পিকিং অ্যাবিলিটি রেফার টু, সোশিও কালচারাল ফ্যাক্টরস অর্থাৎ কি বলছে, কথা বলার ক্ষমতা অর্জনে সামাজিক সাংস্কৃতিক কারণ, আমরা যে কথা বলার ক্ষমতা অর্জন করবো, অ্যাকোয়ারিং স্পিকিং অ্যাবিলিটি, কথা বলার যে ক্ষমতা অর্জন করব, হ্যাঁ,
সেই অর্জনের সামাজিক ও সাংস্কৃতিক কারণটি কি? সোশিও কালচারাল ফ্যাক্টর। সেই কারণটা কি বলছে? কি শেয়ার্ড ভ্যালুস অ্যান্ড বিলিভস। কি বলছে? ভাগ করা, মূল্যবোধ করা, আর কি করা? বিশ্বাস রাখা। শেয়ার্ড ভ্যালুস মানে মূল্যবোধটা কি করে ভাগ করে নেওয়া সবার সঙ্গে, অ্যান্ড বিশ্বাস একে অপরের উপর কী রাখা? বিশ্বাস রাখা। ঠিক আছে, নেক্সট কি বলছে? হুইচ ইজ ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন অ্যাপার্ট ফ্রম দ্য ফর্মস। অর্থাৎ যা ফর্ম ছাড়াও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যা ফর্ম ছাড়াও যোগাযোগের ক্ষেত্র গুরুত্বপূর্ণ সেটা কি? সেটা হচ্ছে নর ভার্বাল কুয়েস। নর ভার্বাল কুস বা কুয়েস তার মানে কি? অমৌখিক সংকেত। অমৌখিক সংকেত। ঠিক আছে, নেক্সট কি বলছে? লিঙ্গুইস্টিক কমিউনিকেশন মিনস। অর্থাৎ ভাষাগত যোগাযোগ মানে, লিঙ্গুইস্টিক কমিউনিকেশন মিনস মানে ভাষাগত যোগাযোগ মানে এটার অর্থ কী বলছে? স্ট্রাকচার্ড ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ। অর্থাৎ আন্তঃব্যক্তিক বিনিময়। কি করা? গঠনগত আন্তঃব্যক্তিক বিনিময়, এটার মানে হচ্ছে লিঙ্গুইস্টিক কমিউনিকেশন। বা লিঙ্গুইস্টিক কমিউনিকেশন হচ্ছে স্ট্রাকচার্ড ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ, অর্থাৎ আন্তঃব্যক্তিক কি? আন্তঃব্যক্তিক বিনিময়। একজন একজনের মাধ্যমে ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ করবে, তারা তাদের কি বলবে? কথার মাধ্যমে একজন আরেকজনেরটা জানতে পারবে। এটা হচ্ছে কি? ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ। নেক্সট কি বলছে? ইগনোরেন্স অফ দ্য নন ভার্বাল মেসেজ অফেন লিডস টু। ইগনোরেন্স অফ দ্য নন ভার্বাল মেসেজ অফেন লিডস টু। অর্থাৎ কি বলছে? অমৌখিক বার্তার অজ্ঞতা প্রায়ই বাড়ে। এই যে নন ভার্বাল মেসেজ যে আছে মানে অমৌখিক যে বার্তা, অফেন লিডস মানে যে বার্তাটা আছে এটা কি করে? এটা প্রায়ই বাড়ে। এই যে অজ্ঞতাটা এটা প্রায়ই বাড়ে, তাই এটাকে কি বলা হয়? এটাকে বলে মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কি? যেটা ভুল বোঝাবুঝি হয়। ঠিক আছে, অনেক সময় আমরা যখন একজন একজনের সাথে কথা বলি, যখন আমরা কোনো কনভারসেশনে বা কথোপকথনে লিপ্ত হই, তখন তোমরা দেখবে তোমার কোনো কথা সে অন্যভাবে বুঝলো বা তার কোনো কথা তুমি অন্যভাবে বুঝলে। মানে ও যেটা বলতে চাচ্ছে তুমি এটা সেটা বুঝছো না, তুমি তার মানে অপোজিটটা বুঝতে চেষ্টা করছো বা অপোজিটটা বুঝেছো, সেক্ষেত্রে এটা কি হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, নেক্সট কি বলছে? ওরাল কমিউনিকেশন ইনভলভস। ওরাল কমিউনিকেশন ইনভলভস অর্থাৎ কি বলছে? মৌখিক যে যোগাযোগ আছে সেটার মধ্যে কি কি জড়িত থাকে? সেটার মধ্যে থাকে এ ভেরি পাওয়ারফুল নন ভার্বাল কমিউনিকেশন। বলছে একটা খুবই গুরুত্বপূর্ণ অমৌখিক যোগাযোগ থাকবে। এ ভেরি পাওয়ারফুল ভার্বাল কমিউনিকেশন এবং একটি খুবই গুরুত্বপূর্ণ মৌখিক যোগাযোগ থাকবে। এটা হচ্ছে ওরাল কমিউনিকেশন। ঠিক আছে, নেক্সট কি বলছে? অ্যাফেক্টিভ ফ্যাক্টরস বা ফ্যাক্টরস ইন স্পিকিং আর। অ্যাফেক্টিভ ফ্যাক্টরস ইন স্পিকিং আর অর্থাৎ কথা বলার ক্ষেত্রে কার্যকারী কারণগুলি হলো, আমরা যে কথা বলি তার কার্যকরী কারণগুলি কী কী? বলছে ইমোশনস। ইমোশনস মানে কি? এই যে ইমোশনস মানে কি? হচ্ছে আবেগ। সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে হচ্ছে কি? আত্মসম্মান। এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? সহানুভূতি। অ্যাংজাইটি মানে উদ্বেগ। অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব। অ্যান্ড মোটিভেশন মানে হচ্ছে প্রেরণা। এই সবগুলি হচ্ছে কথা বলার ক্ষেত্রে কার্যকরী কারণ। ঠিক আছে, নেক্সট কি বলছে? হুইচ ইজ অ্যান আমব্রেলা কনসেপ্ট ইন দ্য রোল অফ স্পিকিং। যা কথা বলার ভূমিকায় একটি ছাতার ধারণা। আমব্রেলা কনসেপ্ট বা ছাতার ধারণা সেটি কি? সেটি হচ্ছে গ্রামাটিক্যাল কম্পিটেন্স। গ্রামাটিক্যাল কম্পিটেন্স মানে হচ্ছে ব্যাকরণগত কি? দক্ষতা। ঠিক আছে, নেক্সট কি বলছে? এফেক্টিভ ইনস্ট্রাকশনস টিচ স্টুডেন্ট স্ট্র্যাটেজিস। বলছে কার্যকর নির্দেশাবলী শিক্ষার্থীদের কী শেখায়? কৌশল শেখায়, স্ট্র্যাটেজিস। ইউজিং মিনিমাল রেসপন্সেস রেকগনাইজিং স্ক্রিপ্টস। তার ন্যূনতম প্রক্রিয়া ব্যবহার করে স্ক্রিপ্টগুলিকে চেনা যায়। অ্যান্ড ইউজিং ল্যাঙ্গুয়েজ এবং ভাষা ব্যবহার করে টু টক কথা বলা যায় অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষা সম্পর্কে। দিস স্ট্র্যাটেজিস হেল্প স্টুডেন্টস লার্ন টু। বলছে এই কৌশলগুলো স্টুডেন্টগুলোকে সাহায্য করে কি শিখতে? স্পিক মানে কথা বলতে। স্পিক করতে মানে কি করতে? কথা বলতে সাহায্য করে। নেক্সট দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। বলছে নিচের মধ্যে কোনটি ভাষার বৈশিষ্ট্য বা কোনগুলি ভাষার বৈশিষ্ট্য। তো আমরা এখানে দেখব দুটো ভাষার বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচারাল সিস্টেম। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি ভাষা, হচ্ছে একটি কাঠামোগত পদ্ধতি বা গঠনগত পদ্ধতি। ল্যাঙ্গুয়েজ ইজ এ ইউনিক সিস্টেম, হচ্ছে ভাষা হচ্ছে একটি অনন্য পদ্ধতি, মানে এর কোনো বিকল্প হয় না। ঠিক আছে, এই দুটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের কি? ফিচার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখবো এবার আমরা। ইন্ট্রিনসিক মোটিভেশন রেফার্স টু। অন্তর্নিহিত প্রেরণা বলতে কি বোঝায়? অন্তর্নিহিত প্রেরণা বলতে বোঝায়
ডিজায়ার উইথ ইন দ্য লার্নার, ডিজায়ার উইথ ইন দ্য লার্নার অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ইচ্ছা, শিক্ষার্থীর মধ্যে ইচ্ছাটা থাকবে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, মানে অন্তর্নিহিত প্রেরণা। এক্সট্রিনসিক মোটিভেশন সাজেস্ট, এবার বলছে বাহ্যিক প্রেরণা বলতে কী বোঝাবে, বাহ্যিক প্রেরণা কী পরামর্শ দেয়, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন বাই সামওয়ান, অর্থাৎ কারো দ্বারা বাহ্যিক কি প্রশাসন, কারো দ্বারা বাহ্যিক প্রশাসন, সেটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশনাল কী করে, পরামর্শ দেয় বা সাজেস্ট করে। নেক্সট কি বলছে, পজিটিভ ইন্টারফারেন্স ইজ এ কাইন্ড অফ ইন্টারফারেন্স, অর্থাৎ ইতিবাচক হস্তক্ষেপ হচ্ছে এক ধরনের হস্তক্ষেপ, সেটা কি হস্তক্ষেপ, সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ভাষা, স্থানীয় ভাষা। নেক্সট কি বলছে, সাকসেসফুল লিঙ্গুইস্টিক কমিউনিকেশন রেফার্স টু, সাকসেসফুল লিঙ্গুইস্টিক কমিউনিকেশন রেফার্স টু অর্থাৎ সফল ভাষাগত যোগাযোগ বলতে বোঝায়, সফল ভাষাগত যোগাযোগ বলতে বোঝায়, কি বোঝায়, ইউজ অফ প্রপার ফর্ম ইন স্পেসিফিক সিচুয়েশন, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতিতে সঠিক ফর্মের ব্যবহার করা, নির্দিষ্ট পরিস্থিতিতে কিসের ব্যবহার করা, সঠিক ফর্মের ব্যবহার করা। জিন পিয়াজেটস আমেরিকান কোয়েশ্চেন রেফার্স টু, বলছে জিন পিয়াজেট বা জিন পিয়াগেট, তোমরা যেটাই বলো, জিন পিয়াগেটের কি আমেরিকান প্রশ্ন উল্লেখ করে, কি উল্লেখ করে, দ্য কোয়েশ্চেন হাউ ক্যান উই স্পিড আপ ডেভেলপমেন্ট, আমরা কেমন করে কি করতে পারি, আমাদের যে উন্নয়নের গতি আছে সেটা কি করতে পারি, বাড়াতে পারি। হাউ ক্যান উই স্পিড আপ, আমরা কেমন করে বাড়াতে পারি ডেভেলপমেন্ট, আমাদের যে উন্নয়নের গতিটা সেটা বাড়াতে পারি, ঠিক আছে। দ্য কনসেপ্ট অফ ডিসকভারি লার্নিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফেস্ট ইন দ্য থিওরি অফ, বলছে দ্য কনসেপ্ট অফ ডিসকভারি লার্নিং, বলছে ডিসকভারি লার্নিংয়ের যে ধারণাটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফেস্ট ইন দ্য থিওরি অফ, বলছে এটি কার তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক, সে হচ্ছে জিন পিয়াজেট বা পিয়াগেট তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। ইএসপি মিনস, বলতে ইএসপি বলতে কী বোঝো বা ইএসপির ফুল ফর্ম কি, ইংলিশ ফর স্পেসিফিক পারপোজেস, ইংলিশ ফর স্পেসিফিক পারপোজেস অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্যে কি শেখা, ইংরেজি, নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে সেই ইংরেজিটা কী করার জন্য, শেখার জন্য, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইএসপি হলো অ্যান ইনডিসপেন্সেবল স্টাডি অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কি বলছে, বিদেশি ভাষা শিক্ষার একটি অপরিহার্য অধ্যয়ন, বিদেশি যে ভাষা শিখবো সেই বিদেশি ভাষা শিক্ষার একটি অপরিহার্য অধ্যয়ন হচ্ছে ইএসপি, ঠিক আছে। হু সেইস এডুকেশন ইজ এ মোড অফ লাইফ অফ অ্যাকশন, বলছে কে বলেছেন শিক্ষা জীবনের একটি পদ্ধতি, এটা কে বলেছেন, জন কি হবে, ডিউই বা ডিওয়ে, ঠিক আছে। ইন এ পিয়াজেশিয়ান ক্লাসরুম, বলছে একটি পিয়াজেশিয়ান ক্লাসরুমে চিলড্রেন আর এনকারেজড, শিশুদের উৎসাহিত করা হয় টু ডিসকভার দেমসেলফ, তাদেরকে খোঁজার জন্য বা তাদের নিজেকে যেন চিনতে পারে, নিজের মধ্যে কি ট্যালেন্ট থাকে সেটা জানতে পারে। থ্রু স্পন্টেনিয়াস ইন্টারঅ্যাকশন, বলছে কন্টিনিউয়াস বা স্পন্টেনিয়াস মানে অনবরত তাদের মধ্যে ইন্টারাকশনের মাধ্যমে, মানে কথা বা আলোচনার মাধ্যমে, উইথ কি এনভায়রনমেন্ট, মানে কি লাগবে, পরিবেশের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা চিলড্রেনদের কী করবেন, উৎসাহিত করবে নিজের ট্যালেন্টকে চেনার জন্য, তার মধ্যে কী কী ট্যালেন্ট আছে বা সে কোন দিকে এক্সপার্ট না, সেটা হচ্ছে পিয়াজেন ক্লাসরুমে করা হয়। মিনিংফুল লার্নিং ইজ ফাউন্ড ইন, বলছে অর্থপূর্ণ শিক্ষা পাওয়া যায় কোথায়, কন্টেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ কি ভাষা শিক্ষার বিষয়বস্তু কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে, ভাষা শিক্ষার বিষয়বস্তু পদ্ধতি কেন্দ্রের উপর অর্থপূর্ণ শিক্ষা কি যায়, পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেসক্রিপটিভ ডাটা বেসড মেথড, অর্থাৎ নিচের কোনটি বর্ণনামূলক ডাটাভিত্তিক পদ্ধতির উদাহরণ, নিচের কোন কি বলছে, কোনটি, এখানে 4টি অপশনের মধ্যে দেওয়া থাকবে, তার মধ্যে তুমি এই অপশনটি দেখলে অ্যান্সার কিন্তু এটি করে দিবে, সেটি হচ্ছে জার্নালস, কি হবে, জার্নাল হলো একটি কি বর্ণনামূলক ডাটাভিত্তিক পদ্ধতির উদাহরণ। তারপর কি বলছে, হুইচ ওয়ান ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ ফেয়ার টেস্ট, বলছে কোনটি একটি ন্যায্য পরীক্ষার বৈশিষ্ট্য নয়, সেম নিচে 4টি অপশন দেওয়া থাকবে, দেখা থাকবে সেখানে কোথাও সোজা লেখা থাকবে, কোথাও কঠিন লেখা থাকবে, তো অ্যান্সারটি কী হয়ে যাবে, ডিফিকাল্টি মানে হচ্ছে অসুবিধা, ঠিক আছে, বা কঠিন, তাহলে এটা হচ্ছে একটি কি ন্যায্য পরীক্ষার বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। নেক্সট কি বলছে,
ড্রাইভিং টেস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট কাইন্ড অফ অ্যাসেসমেন্ট? বলছে ড্রাইভিং টেস্ট মানে যে গাড়ি চালানো, এটি কী ধরনের মূল্যায়নের একটি উদাহরণ? ড্রাইভিং টেস্টটা যা আছে সেটা কী ধরনের একটি মূল্যায়নের উদাহরণ? সেটা কী হয়ে যাবে অ্যান্সারটি হয়ে যাবে কম্পিটেন্স বেসড অ্যাসেসমেন্ট, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। কী ভিত্তিক মূল্যায়ন? যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। ঠিক আছে, নেক্সট কি বলছে, থিওরিটিক্যালি ইন হোয়াট টাইপ অফ টেস্ট অল দ্য স্টুডেন্টস ক্যান স্কোর 100% মার্কস? অর্থাৎ তাত্ত্বিকভাবে কোন ধরনের পরীক্ষায়, হোয়াট টাইপ অফ টেস্ট মানে কোন ধরনের পরীক্ষায় অল দ্য স্টুডেন্টস মানে সমস্ত শিক্ষার্থী ক্যান স্কোর 100% বা 100% মার্কস, অর্থাৎ 100 নম্বরে কি স্কোর করতে পারে, অথবা অথবা অল অফ দেম ক্যান গেট 0 অথবা 0 পেতে পারেন। তাহলে এই ধরনের পরীক্ষাকে কি টেস্ট বলে? মানে এমন একটি পরীক্ষা যেখানে ছাত্রছাত্রীরা 100-র মধ্যে 100% মার্কস পেতে পারে, আবার 0ও পেতে পারে। এটাকে কী ধরনের এক্সাম বলে বা কী ধরনের টেস্ট বলে? সেটা হচ্ছে ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। কী হবে? ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। ঠিক আছে, বা মানদণ্ড রেফারেন্সড পরীক্ষা। ঠিক আছে, নেক্সট কি বলছে, দ্য কোশ্চেন হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট? বলছে যে প্রশ্নটি আছে যে কে তোমার প্রিয় কবি, হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, কে তোমার প্রিয় কবি, ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হচ্ছে এক ধরনের উদাহরণ, সেটা কিসের? সাবজেক্টিভ টাইপ কোশ্চেন। সাবজেক্টিভ মানে কি? মানে বিষয়গত একটা সাবজেক্ট যেটা থাকে না আমরা বা সেন্টেন্সের মধ্যে, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, তাহলে কে স্কুলে যায়? আমি স্কুলে যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কি সাবজেক্টিভ টাইপ কোশ্চেন। নেক্সট কি বলছে, অ্যান ওপেন এন্ডেড কোশ্চেন মিনস, বলছে একটি ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে দ্য অ্যান্সার উইল ভেরি ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট, অর্থাৎ উত্তর ছাত্র থেকে ছাত্রের মধ্যে পরিবর্তিত হবে। তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে কোশ্চেন ধরা হলে মানে একটা কোশ্চেন অ্যান্সার একটা স্টুডেন্ট দেবে এবং একটা দিবে ওপেন এন্ডেড, মন খোলার মতো, যে যার মতো কী করতে পারে অ্যান্সার দিতে পারে। ঠিক আছে, এবং সেখানে অ্যান্সারটা কী হবে? সমাপ্ত হবে। তো সবার অ্যান্সার যে সমান হবে সেটাও কোনো কথা নয়, এক একজন স্টুডেন্টের অ্যান্সার কী হবে? এক এক ধরনের হবে। এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য টেক্সট বুকস? বলছে টেক্সট বুক ব্যবহার করার উদ্দেশ্য কী? আমরা যে টেক্সট বইগুলো পড়ি সেগুলো ব্যবহার করার উদ্দেশ্য কী? ইন দ্য ক্লাসের মধ্যে কী হবে এটার অ্যান্সারটা হবে ডেভেলপিং রিডিং স্কিল, মানে তাদের যে পড়ার দক্ষতা সেটাকে বাড়ানোর জন্য কি করা হয়? টেক্সট বুক পড়ানো হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে, এ টিচার ব্রিংস ফটোগ্রাফার্স, নিউজ পেপার্স, কাটিংস, কিচেন আর্টিকেলস ইন দ্য ক্লাসরুম। বলছে একজন শিক্ষক ক্লাসরুমে ছবি, সংবাদপত্রের কাটিং আনে এবং কি রান্নাঘরের আর্টিকেলস মানে জিনিসপত্র প্রবন্ধ আনে। সো দ্য টিচার ইজ ইউজিং, সো একজন শিক্ষক এখানে কি ব্যবহার করছেন? একজন টিচার এখানে ব্যবহার করছে রিয়ালিয়া মানে রিয়ালিটি মানে বাস্তব কিছু নিয়ে এসে সে তার মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে শিক্ষার্থীদের কি বোঝানোর চেষ্টা করছেন। ঠিক আছে, এ টিচার ইউজেস এ রিপোর্ট ফ্রম এ নিউজ পেপার টু টিচ হাউ টু রাইট এ রিপোর্ট। বলছে একজন শিক্ষক একটা রিপোর্ট থেকে ইউজেস এ রিপোর্ট, একটা রিপোর্ট ব্যবহার করে, ফ্রম এ নিউজ পেপার একটা নিউজ পেপার থেকে মানে একটা খবরের কাগজ থেকে একটা রিপোর্ট বের করে, টু টিচ শেখানোর জন্য, হাউ টু রাইট এ রিপোর্ট কীভাবে রিপোর্ট লিখতে হয়। সো দ্য টিচার ইজ মেকিং ইউজ অফ এ, তাহলে সেখানে টিচার একটি কি করছে? সংবাদপত্র ব্যবহার করেন, তাই শিক্ষক একটি কি উপাদান বের করবেন? এই যে অথেন্টিক ম্যাটেরিয়াল, একটি প্রামাণিক কি করবেন? উপাদান ব্যবহার করেছেন। তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টটি কি বোঝানোর জন্য তিনি একটি কি ব্যবহার করেছেন? প্রামাণিক উপাদান। ঠিক আছে, নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ গ্রেডেশন অফ টেক্সট বুক? বলছে নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি পাঠ্যপুস্তকের গ্রেডেশনের নীতি নয়? পাঠ্যপুস্তকের গ্রেডেশনের নীতি নয়। তো এখানে তোমাকে 4টি অপশন থাকবে, তো তোমাকে এই অপশনটি কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, বলছে কি এজ অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের বয়স, এটা কি পাঠ্যপুস্তকের গ্রেডেশনের নীতি নয়। ঠিক আছে, এ মেজর ফল আউট অফ দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ কম্পিউটার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইজ, বা দ্যাট ইজ যেটাকে বলে এ মেজর ফল আউট অফ দ্য ওয়াইড স্প্রেড। তাহলে ওয়াইড স্প্রেড, তাহলে কী হবে এটা? শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ইউজ অফ কম্পিউটার মানে কম্পিউটার ব্যবহারের ব্যাপক ব্যবহারের একটি প্রধান ফল হলো
কম্পিউটার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের একটি মেজর ফল আউট, একটি ব্যবহারিক ফল হলো সেটা কি, সেটা হচ্ছে লার্নিং, মানে কি শেখা। ঠিক আছে। আইসিটি রেফার্স টু, আইসিটি বলতে বোঝায়, কি বোঝায় আইসিটি বলতে, অল টেকনোলজি ইনক্লুডিং কম্পিউটার, বলতে সমস্ত ধরনের টেকনোলজি যার মধ্যে কম্পিউটার ব্যবহার করা হবে, কম্পিউটার ইউজড ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, মানে শিক্ষার ক্ষেত্রে কী ব্যবহার করা হবে, কম্পিউটার ব্যবহার করা হবে, এটা হচ্ছে কি আইসিটি। ঠিক আছে। নেক্সট কি বলছে, হুইচ ইজ নট ট্রু ফর এ ল্যাঙ্গুয়েজ টিচার, বলছে নিচের মধ্যে কোন মন্তব্যটি সত্য নয়, যে একজন ল্যাঙ্গুয়েজ, একজন ভাষার শিক্ষক হিসেবে কোন মন্তব্যটি কি নয়, ভাষা শিক্ষকের জন্য সত্য নয় বা সঠিক নয় মন্তব্যটি। তাহলে কি হয়ে যাবে অ্যান্সারটি, হি শুড নট সিলেক্ট অ্যাক্টিভিটিস ফ্রম টেক্সট বুক, সে টেক্সট বুক থেকে যে কোনো ধরনের কার্যকলাপ কি করতে পারেন না, নির্ধারণ করতে পারেন না। ঠিক আছে। নেক্সট কি বলছে, দ্য জেনারেল সার্ভিস লিস্ট, অর্থাৎ জিএসএল, দ্য জেনারেল সার্ভিস লিস্ট, জেনারেল সার্ভিস লিস্ট অফ ইংলিশ ওয়ার্ডস ওয়াজ প্রিপেয়ার্ড বাই, এই যে জেনারেল সার্ভিস লিস্টের যে ইংরেজি বাক্যগুলো, সরি শব্দগুলো আছে, এটি কে প্রস্তুত করেছেন বা তৈরি করেছেন, এটা হচ্ছে ডক্টর মাইকেল ওয়েস্ট। কে প্রস্তুত করেছেন, ডক্টর মাইকেল ওয়েস্ট। হুইচ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রিন্সিপালস অফ টেক্সট বুক, বলছে কোন মন্তব্যগুলি বা কোন গুরুত্বপূর্ণ নীতিগুলি হচ্ছে টেক্সট বুকের ফর বিগিনার, বলছে বিগিনারদের জন্য কোন গুরুত্বপূর্ণ নীতিগুলি দরকার। তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে, অ্যান্সারটি হয়ে যাবে গ্র্যাডেশন। তাহলে কী হয়ে যাবে অ্যান্সারটি, গ্র্যাডেশন। ঠিক আছে। গ্র্যাডেশন মানে যে গ্রেড দেওয়া হয়, আমরা দেখো না এক্সামের মানে রেজাল্টের পরে এ 60 থেকে 70 পেলে ধরো কি বি প্লাস, না 70 থেকে এ, তারপরে এ প্লাস, এই যে গ্রেডেশন, এটা হচ্ছে গ্রেড। ঠিক আছে। নেক্সট কি বলছে, দ্য টার্ম রিমেডিয়াল টিচিং ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, বলছে রিমেডিয়াল যে টিচিংটা আছে শব্দটি সাধারণত শিক্ষার্থীদের কিসের সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে কি ডেফিসিট অফ এ স্পেশাল চাইল্ড, ডেফিসিট অফ এ কি স্পেশাল চাইল্ড, কিসের জন্য যুক্ত, যে ডেফিসিট অফ একজন স্পেশাল, মানে স্পেশাল মানে কি একটা বিশেষ শিক্ষার্থী বা শিশুর জন্য সঙ্গে রিমেডিয়াল টিচিংটা কি যুক্ত। দ্য রিমেডিয়াল টিচিং ইজ এ পার্ট অফ, বলছে রিমেডিয়াল টিচিংটা কিসের পার্ট অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ কি চলমান কি মূল্যায়ন, চলমান মূল্যায়নের একটি কি অংশ। ঠিক আছে। নেক্সট কি বলছে, দ্য টার্ম রিমেডিয়াল কোচিং ইজ ইউজড ফর দ্য রিমেডি অফ, বলছে রিমেডিয়াল কোচিং শব্দটি সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়, জেনারেল স্টুডেন্টস, কিসের জন্য, সাধারণ শিক্ষার্থীদের প্রতিকারের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। প্রতিকারমূলক এই যে ব্যবস্থা, প্রতিকারমূলক যে শিক্ষা, রিমেডিয়াল মানে প্রতিকারমূলক, লার্নিং, টিচিং মানে শিক্ষা, আর কোচিং মানে সেম একই হবে, শিক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে। নেক্সট কি বলছে, অ্যানাদার টার্ম অফ রিমেডিয়াল কোচিং, বলছে আরেক ধরনের বা অন্য একটি রিমেডিয়াল কোচিংয়ের নাম হচ্ছে, মানে আমরা জানি রিমেডিয়াল কোচিংয়ের নাম হচ্ছে প্রতিকারমূলক শিক্ষা, সেটা হচ্ছে কি রিটিচিং, মানে পুনরায় শিক্ষা দেওয়া, রিমেডিয়াল মানে রিটিচিং মানে পুনরায় আবার কি দেওয়া, শিক্ষা দেওয়া। ঠিক আছে। নেক্সট কি বলছে, হুইচ সিকোয়েন্স অফ টেস্ট ইজ ফলোয়েড ইন রিমেডিয়াল টিচিং, বলছে রিমেডিয়াল টিচিংয়ের বা প্রতিকারমূলক শিক্ষায় যে পরীক্ষাগুলো নেওয়া হয়, সে পরীক্ষাগুলো কোন সিকোয়েন্সের উপর নেওয়া হয়, কোন সিকোয়েন্সের উপর নেওয়া হয়, মানে কি থেকে কিসের মধ্যে যাবে, মানে কঠিন থেকে সরল বা সরল থেকে সোজা, কোনটার মধ্যে যাবে। ঠিক আছে। বলছে প্রথমে থাকবে ডায়াগনস্টিক, কি থাকবে, ডায়াগনস্টিক থাকবে, তারপর যাবে ফর্মেটিভে মানে অনুসরণ করার দিকে যাবে, তারপর যাবে কি সাবমেটিভে মানে সংক্ষিপ্তর দিকে। ঠিক আছে। এটা হচ্ছে কি রিমেডিয়াল টিচিংয়ের যে প্রসেসটা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, প্রথমে ডায়াগনস্টিক, তারপরে ফর্মেটিভ, তারপরে কি হবে সাবমেটিভ। ঠিক আছে। হোয়াট উইল বি ইয়োর ফার্স্ট স্টেপ ইফ সামওয়ান নিডস রিমেডিয়াল টিচিং, বলছে তোমার প্রথম কর্তব্য কি যখন একজন রিমেডিয়াল টিচিং তোমার কাছ থেকে নিতে যাবে, তাহলে কি হবে সেটা, ডায়াগনস্টিক টেস্ট। আমরা দেখেছি আগের কোশ্চেনটাতে যে প্রথম স্টেপ হচ্ছে ডায়াগনস্টিক, সেকেন্ড হচ্ছে ফর্মেটিভ, থার্ড হচ্ছে সাবমেটিভ। তাহলে আমাদের প্রথম স্টেপস কি, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে। রিমেডিয়াল টিচিং ইজ এ কাইন্ড অফ, বলছে প্রতিকারমূলক শিক্ষা হচ্ছে এক ধরনের কি ইন্ডিভিজুয়ালাইজড টিচিং, কি টিচিং, ইন্ডিভিজুয়ালাইজডিং অর্থাৎ স্বতন্ত্র শিক্ষা। রিমেডিয়াল টিচিং হচ্ছে এক ধরনের কি শিক্ষা, স্বতন্ত্র শিক্ষা। এ রিমেডিয়াল টিচার টিচেস, বলছে একজন প্রতিকারমূলক শিক্ষক শেখায়, কি শেখায়, বেসিক স্কিলস
অর্থাৎ মৌলিক যে দক্ষতাগুলি সেগুলো কি করে সে শেখায় বা শেখাতে সাহায্য করে। ঠিক আছে, রিমেডিয়াল টিচিং শুড বি কন্ডাক্টেড, বলছে প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা করা উচিত কিসের মাধ্যমে বা কিসের মতো, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে। হোয়াইল এ রিমেডিয়াল টিচিং ইজ গোয়িং অন, বলছে যখন একটি প্রতিকারমূলক ক্লাস বা প্রতিমূলক শিক্ষা চলবে, এ টিচার শুড, একজন শিক্ষককে কি করা উচিত, বলছে রিপোর্ট দ্য প্রোগ্রেস অফ দ্য চাইল্ড হিজ টু প্যারেন্টস, অর্থাৎ তার বাবা মাকে শিশুর রিপোর্টটাকে কি করতে হবে, জানাতে হবে। মানে সে শিশুটা কতটা প্রোগ্রেস করেছে, তার পড়াশোনা কতটা উন্নতি হয়েছে নাকি ব্যাঘাত ঘটেছে, তার রিপোর্টটা তাকে কি করা, তার প্যারেন্টসকে ইনফর্ম করা বা জানানো। ঠিক আছে, নেক্সট কি বলছে, গ্রামার টিচিং অকুপাইস এ সেন্ট্রাল পজিশন ইন গ্রামার, বলছে গ্রামার টিচিং অর্থাৎ ব্যাকরণ শিক্ষা অকুপাইস এ সেন্ট্রাল পজিশন, অবস্থান অনুবাদ করে ব্যাকরণের কি, গ্রামার ট্রান্সলেশন মেথড, কি হয়ে যাবে, গ্রামার ট্রান্সলেশন মেথড অর্থাৎ ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। ঠিক আছে, এইখান থেকে হবে অ্যান্সারটা, গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে নেক্সট কি বলছে, গ্রামার ইজ টট ইনডাকটিভলি ইন, বলছে গ্রামার শেখানো হয় কোন পদ্ধতিতে, ডাইরেক্ট মেথড মানে প্রত্যক্ষ পদ্ধতিতে। ঠিক আছে, ইউজ অফ মাদার টাং, বলছে মাতৃভাষার ব্যবহার, ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন, বলছে মাতৃভাষার যে ব্যবহার রয়েছে সেটা কি, সেটা কঠোরভাবে নিষিদ্ধ, কোথায়, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথডে মানে কি প্রত্যক্ষ পদ্ধতিতে। নেক্সট কি বলছে, লিসেনিং অ্যান্ড স্পিকিং আর নেগলেক্টেড ইন, অর্থাৎ শ্রবণ এবং কথা বলা আর নেগলেক্টেড ইন অর্থাৎ উপেক্ষিত হয় কোথায়, গ্রামার ট্রান্সলেশন মেথডে মানে কি পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে। এখান থেকে হবে অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট কি বলছে, সাইমুলটেনিয়াস ইউজ অফ 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস ইজ ফলোড ইন, বলছে 4টি ভাষার যে দক্ষতা আছে সেটিকে একসাথে ব্যবহার করা হয় বা একযোগে ব্যবহার করা হয় কোথায়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের মাধ্যমে। কোন মেথডের মাধ্যমে, যোগাযোগমূলক ভাষা শিক্ষার মাধ্যমে মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। কনটেক্সচুয়ালাইজেশন ইজ এ বেসিস প্রিমাইস ইন, অর্থাৎ প্রাসঙ্গিকরণ একটি মৌলিক ভিত্তি হলো, সেটি কি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ অর্থাৎ যোগাযোগমূলক ভাষা শিক্ষার কি পদ্ধতি। তাহলে কি হবে, কনটেক্সচুয়ালাইজেশন ইজ এ বেসিস প্রিমাইস ইন, কি বলছে, যোগাযোগমূলক ভাষা শিক্ষার একটি পদ্ধতি। নেক্সট কি বলছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন, অর্থাৎ ভাষা শিক্ষা অভ্যাস গঠনের একটি বিষয়। এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিক্ষাটা ইজ এ ম্যাটার অফ হ্যাবিট ফরমেশন, বলছে ভাষা শিক্ষা অভ্যাস গঠনের একটি বিষয়। হুইচ মেথড বিলিভস ইন দিস থিওরি, বলছে কোন পদ্ধতি এই থিওরিটাকে বিলিভ করেন বা বিশ্বাস করেন এই তত্ত্বটাকে, বলছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ মানে কোন থিওরি, সেটা হচ্ছে কাঠামোগত পদ্ধতি বা গঠনগত পদ্ধতি এটাকে কি করে, বিলিভ করে। নেক্সট কি বলছে, অ্যাকিউরেসি ইজ দ্য গোল অফ হুইচ মেথড, বলছে নির্ভুলতা কোন পদ্ধতির লক্ষ্য। এই যে অ্যাকিউরেসি মানে নির্ভুলতা, একদম অ্যাকিউরেট থাকবে, এটা কোন পদ্ধতির কি লক্ষ্য বা গোল, এটাও কি হয়ে যাবে অ্যান্সারটা, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অর্থাৎ কি কাঠামোগত পদ্ধতি বা গঠনগত পদ্ধতি। ঠিক আছে, নেক্সট কি বলছে, কমিউনিকেশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম ইজ এ গোল অফ, অর্থাৎ শ্রেণীকক্ষের ভিতরেও বাইরে যোগাযোগ হলো, শ্রেণীকক্ষের ভিতরেও বাইরে যোগাযোগ হলো সিএলটি অ্যাপ্রোচ অর্থাৎ সিএলটি পদ্ধতির একটি লক্ষ্য, সিএলটি অ্যাপ্রোচ। ঠিক আছে, নেক্সট কি বলছে, ইন্টিগ্রেশন অফ স্কিলস ইজ এ ডিজায়ার্ড গোল অফ, ইন্টিগ্রেশন অফ স্কিলস ইজ এ ডিজায়ার্ড গোল অফ, অর্থাৎ দক্ষতার একীকরণ বিষয়বস্তু ভিত্তিক, দক্ষতার যে একীকরণ রয়েছে তার লক্ষ্য কি, কন্টেন্ট বেসড টিচিং অর্থাৎ বিষয়বস্তু ভিত্তিক কি শিক্ষা, বিষয়বস্তু ভিত্তিক শিক্ষা হচ্ছে একটি কি দক্ষতার একীকরণের একটি কাঙ্ক্ষিত লক্ষ্য, ডিজায়ার্ড গোল, কাঙ্ক্ষিত লক্ষ্য। ঠিক আছে, নেক্সট কি বলছে, ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ইজ এমফাসাইজড ইন, ফাংশনাল ভিউ। ঠিক আছে, কি বলছে, ফাংশনাল ভিউ বলছে কার্যকালী দৃষ্টিভঙ্গি ওপর কোন পদ্ধতিতে জোর দেওয়া হয়, কার্যকারী যে দৃষ্টিভঙ্গি আছে তার উপর কোন পদ্ধতিতে জোর দেওয়া হয়, সেটা হচ্ছে সিএলটি অ্যাপ্রোচ মানে সিএলটি পদ্ধতিতে জোর দেওয়া হয়। নেক্সট কি বলছে, মিস্টেকস আর টলারেবল ইন হুইচ মেথড, বলছে ত্রুটিগুলি বা ভুলগুলি
ত্রুটিগুলি বা ভুলগুলি কোন পদ্ধতিতে সহনীয় বা কোন পদ্ধতিতে ধরা যায় বা কোন পদ্ধতিতে সহনীয়ভাবে বোঝা যায় সেটা হচ্ছে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কি যোগাযোগমূলক ভাষা শিক্ষা পদ্ধতিতে। দ্য কনসেপ্টস লাইক নোশনাল সিলেবাস কম্পিটেন্স, কি বলছে, দ্য কনসেপ্টস লাইক নোশনাল সিলেবাস কম্পিটেন্স, মিনিং ফোকাসড টিচিং, ইটিসি আর রিকারেন্টলি ফাউন্ড ইন, অর্থাৎ কি বলছে, ধারণাগত পাঠ্যক্রমের যোগ্যতা মানে ফোকাস টিচিং ইত্যাদি ধারণাগুলি বারবার পাওয়া যায়। এই যে ফোকাস টিচিং, তারপরে কি বলছে, ধারণাগুলো পাঠ্যক্রমের যোগ্যতা, নোশনাল সিলেবাস কম্পিটিশন, এগুলি বারবার কোথায় পাওয়া যায়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে, অর্থাৎ কোন যোগাযোগমূলক কি ভাষা শিক্ষা পদ্ধতি যে আছে সেখানে বারবার এগুলিকে কী পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। নেক্সট কি বলছে, গ্রেডেশন অফ টেক্সট ইজ এ কনসেপ্ট দ্যাট ইজ জেনারেলি ফাউন্ড ইন, বলছে গ্রেডেশন, যে গ্রেড দেওয়া, যে পাঠের গ্রেডেশন এমন একটি ধারণা যা সাধারণত কোথায় পাওয়া যায়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে, মানে সেম কোথায় পাওয়া যায়, যোগাযোগমূলক ভাষা শিক্ষার। বন্ধুরা, তোমরা জানো টেট পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই। যদি শেষ দুদিনে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে খুব স্বল্প সময়ে টেট পাস করতে চাও, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, শিশু মনস্তত্ত্ব ও পরিবেশ প্রত্যেকটি সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজেশন করে কিন্তু নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা নিশ্চিতভাবে কিন্তু পাস করতে পারবে। যেখানে সিটেট 12 বছরের প্রশ্ন কিন্তু উত্তরসহ রয়েছে বাংলাতে, এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। তার সঙ্গে বলছি, আমরা 5 জন টিচার মিলে কিন্তু শেষ মুহূর্তে তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র নোটটি কিন্তু তৈরি করেছি, যেখানে আমরা প্রত্যেকে কিন্তু টেট পাস এবং সিটেট পাস, সুতরাং আমরা জানি কোথা থেকে প্রশ্নগুলো কিন্তু হয়। তাই অতি অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। শেষ দুদিন তোমরা শুধুমাত্র এই সাজেশনটি প্রিন্ট আউট করে বাড়িতে পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ব্যাস, তাহলে তোমরা টেট পাস করবে, পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। তাহলে পাস করতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।